আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে ইলিশ মাছের ডিম দিয়ে মজাদার আলু চচ্চড়ির রেসিপি। সবাইকে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আমি এখানে ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চটকে নিয়েছি। আলু নিয়েছি আমি 2 কাপ পরিমাণ, আমি লম্বা করে এইভাবে কুচি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আরেকটু চিকন করে কুচি করে নিতে, আমি তাড়াহুড়োতে একটু মোটা হয়ে গেছে। আমি ডিমটাকে এইভাবে চটকে একদম গলিয়ে নিয়েছি। উপরে যে একটা আবরণ থাকে সেটা ফেলে দিতে হবে, তা না হলে রান্নার পরে একদমই ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ডিমটা এভাবে চটকে আমি একপাশে সরিয়ে রেখে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। খুবই কম তেল মশলায় আমি রান্না কমপ্লিট করি, এটা আপনারা আমার রেসিপিগুলো ফলো করলেই বুঝতে পারবেন। আমি খুবই অল্প পরিমাণে তেল এখানে ব্যবহার করতেছি। সবসময় আমি কম তেল মশলা খাওয়ার চেষ্টা করি। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি আমি, হাফ কাপের থেকে একটু বেশি, 1 কাপ পুরোপুরি না হলেও 1 কাপ ধরে নিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি 1 কাপই লিখে দিয়েছি, 1 কাপের থেকে একটু কমই ছিল। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। খুব ভালোভাবে একটু নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। আমি চা চামচ পরিমাণ করে দিয়েছি, আমি কিন্তু টেবিল চামচ পরিমাণ দেইনি। খুবই অল্প মশলা এখানে ব্যবহার করতে হবে, যেহেতু এটা মাছের ডিম। ইলিশ মাছে অনেকে সাধারণত আদা রসুনটা খায় না, তবু আমি যেহেতু ডিম এখানে চচ্চড়ি করব, তাই খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নেওয়ার পর আমি এখানে জিরে বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। জিরে বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি। খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে জিরে বাটা আদা রসুন পেঁয়াজটাকে একটু ভেজে নিলে এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ি মশলাগুলো। ধনিয়ার গুঁড়ি দেব উঁচু করে 1 চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা স্বাদ মতো দিতে হবে, আমিও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব বেশি অতিরিক্ত লবণ হলে কোনো খাবারই খেতে ভালো লাগে না। হলুদ গুঁড়ি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ, সুন্দর একটা কালারের জন্য। লাল মরিচের গুঁড়ি নামমাত্র দিয়েছি, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ তেলে ভাজার পর খুব সুন্দর একটা কালার আসবে, তেলটা উপরে বেশি উঠলে এই পর্যায়ে আগে থেকে চটকে রাখা ইলিশ মাছের ডিমগুলো আমি এখানে দিয়ে দেব। ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। মাছের ডিম ভাজার পর সাধারণত যেমন হয় আমি সেভাবে একটু ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখেছিলাম, ভেজে নিয়েছি মাছের ডিমটাকে। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে ঝুরঝুরা যখন হবে তখন আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। ঝুরঝুরা মানে একটু ঝরা ঝরা টাইপের হলে এখানে আলু কুচিটা আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চুলার তাপের উপর লক্ষ্য রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। এক একজনের চুলার আগুনের তাপ এক এক রকম, তাই চেষ্টা করবেন একটু মিডিয়ামে মাঝামাঝি রাখার জন্য। খুব ভালোভাবে যখন নেড়েচেড়ে আলু মাছের ডিম ভেজে নেওয়া হবে, এখানে আমি পানি ব্যবহার করব 3 কাপ পরিমাণ। যেহেতু চচ্চড়ি রান্না করব তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। মাছের ডিমটা তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা সিদ্ধ হবে, প্লাস একটু গায়ে গায়ে ঝোল থাকবে। এই রেসিপিতে একটু মাখা মাখা ঝোল থাকলে খেতে বেশ ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দেব ঝাল পছন্দ মতো। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি খেতে পছন্দ করি। যারা আমার রেসিপিগুলো শুরু থেকে দেখে আসছেন আমার চ্যানেলের রেসিপিগুলো তারা অবশ্যই জানেন আমি আজকে নামমাত্র লাল মরিচের গুঁড়ি ব্যবহার করেছি। এখানে কাঁচামরিচ দিয়েছি বেশ অনেকটা, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা আরও একটু টেনে ঘন হয়ে আসবে। রান্নার শেষে ঝোল কিন্তু ঠান্ডা হলে আরও বেশি টেনে যাবে। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এখানে একটু বাড়িয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব।
ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এটা রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। খুব ভালোভাবে ধনিয়া পাতাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর চুলাটা নামিয়ে বন্ধ করে দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে মজাদার সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর ইলিশ মাছের ডিম দিয়ে আলু চচ্চড়ির রেসিপি। খুবই অল্প সময়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, খুবই অল্প উপকরণ দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি ফলো করে আপনাদের কেমন লেগেছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। আশা করি আমার রেসিপি ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।